আর এইবার আমি যে শ্লোকটি পড়ব, এই একটি শ্লোক থেকে ইনশাআল্লাহ সব কিছু খণ্ডন হয়ে যাবে। অর্থাৎ এই একটি শ্লোক থেকে প্রমাণ হয়ে যাবে ঈশ্বর তিনি একজন, এবং এই একটি শ্লোক থেকে প্রমাণ হয়ে যাবে মূর্তি পূজা এটা নিষিদ্ধ, এটা করা যাবে না। এই একটি মাত্র শ্লোক। তো এই শ্লোকটি কোথায় আছে? এই শ্লোকটি আছে উপনিষদে, কেন উপনিষদ, অধ্যায় নাম্বার 1, শ্লোক 5 এবং 6। মূলত কেন উপনিষদের অধ্যায় 1টা যদি আপনারা পড়েন তাহলে বিষয়টা পুরোটাই একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি শ্লোকটি পড়ছি। শ্লোকটিতে বলা হচ্ছে, এন্মনশান মনুতে এন হুর্মনোমতম তদবো ব্রহ্মমত্মং বিদ্ধিনেদং যদিদমুপাস্যতে যচ্চক্ষুষন পশ্যতি এন চক্ষুষি পশ্যতি তদবো ব্রহ্মমত্মং বিদ্ধিনেদং যদিদমুপাস্যতে। শ্লোকটির অর্থ তারা যে অনুবাদ করেছে, আমি সেই অনুবাদে আপনাকে হুবহু পড়ে শোনাচ্ছি। 5 নম্বর শ্লোকের অনুবাদ তারা করছে, লোকে যাহাকে মনের দ্বারা মনন করিতে পারে না, কিন্তু যিনি মনকে জানেন বলিয়া ব্রহ্মবিদরা বলেন, তুমি তাহাকেই ব্রহ্ম বলিয়া জানো। লোকে এই যে পরিমিত বস্তুর উপাসনা করে তাহা ব্রহ্ম নয়। 6 নম্বর শ্লোকের অনুবাদ, যাহাকে লোকে চক্ষু দ্বারা দেখিতে পায় না, যাহার শক্তিতে লোকে চক্ষুগোচর বস্তুসমূহকে দেখিতে পায়, তাহাকেই তুমি ব্রহ্ম বলিয়া জানো। লোকে এই যে পরিমিত বস্তুর উপাসনা করে তাহা ব্রহ্ম নহে। শ্লোক থেকে একদম স্পষ্ট যে এই যে শেষে বলা হচ্ছে, লোকে এই যে পরিমিত মানে কি লিমিটেড, মানুষ যে লিমিটেড বস্তুর উপাসনা করে, লিমিটেড বস্তু বা পরিমিত বস্তু এটা আসলে ব্রহ্ম নয়, এটা আসলে ঈশ্বর নয়, এটা বোঝানো হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা মুসলিম, আমরা কোনো লিমিটেড বস্তুর উপাসনা করি না। আমরা যার উপাসনা করি তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি অসীম, মানে আনলিমিটেড, তিনি লিমিটেড না। এখানে আবার কথা অনেক রকমভাবে নিয়ে যাবে, তো আমি এটা বিষয়টা বুঝিয়ে দিই। এই দুনিয়ার সৃষ্টি জগৎ এটার একটি সীমা রয়েছে, অর্থাৎ এগুলো অসীম নয়, এগুলো আনলিমিটেড না, এগুলো লিমিটেড। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লিমিটেড নন, তিনি আনলিমিটেড, অসীম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ, সুমহান ইত্যাদি পবিত্র কোরআনে অসংখ্য আয়াত আছে। তো এটা থেকে আমরা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লিমিটেড না, আনলিমিটেড, অসীম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীর কোনো সৃষ্টি এগুলো অসীম না, প্রত্যেকটির একটা লিমিটেশন আছে, কিন্তু মহান ঈশ্বর তার কোনো লিমিটেশন নাই। তার এখানে এই শ্লোকে এটা বলা হচ্ছে, লোকে এই যে লিমিটেড বস্তু, পরিমিত বস্তুর উপাসনা করে, এই যেমন লোকে মানে মূর্তির উপাসনা করে, কেউ চাঁদের উপাসনা করে, কেউ সূর্যের উপাসনা করে, হ্যাঁ, কেউ পাহাড়ের উপাসনা করে, কেউ গাছপালার উপাসনা করে, কেউ বিভিন্ন প্রাণীর উপাসনা করে। তো এই যে সব প্রাণীর উপাসনা, এই যে উপাসনা করছে, এগুলো সবই লিমিটেড, এগুলো একটা আনলিমিটেড না। তো এটা বলা হচ্ছে যে এই যে লোকে পরিমিত বস্তুর উপাসনা করছে এটা আসলে ঈশ্বর না, ব্রহ্ম না। এই বিষয়টা এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে একদম। তাহলে এখান থেকে একদম ক্লিয়ার। আর এখানে আরও একটি কথা বলা হয়েছে যে লোকে যাহাকে চক্ষু দ্বারা দেখিতে পায় না, অর্থাৎ এই চোখ দিয়ে আমরা ঈশ্বরকে দেখতে পাবো না, আমরা আমাদের এই চোখ দিয়ে ঈশ্বরকে দেখতে পাবো না। একই কথা বলা হয়েছে পবিত্র কোরআনে, সূরা আরাফ 7 নম্বর সূরা 143 নম্বর আয়াত। সে বিখ্যাত ঘটনা যখন মুসা আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি আমাকে কখনোই দেখবে না। এটা কোরআনে আছে। আর এছাড়াও আরেকটি আয়াত সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 103। এখানে বলা হচ্ছে যে দৃষ্টি তাহাকে আয়ত্ত করতে পারে না, দৃষ্টি সমতাকে আয়ত্ত করতে পারে না, তিনি দৃষ্টি সমকে আয়ত্ত করেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখা সম্ভব নয়। এই শ্লোক, এই একটি শ্লোক কেন উপনিষদের, এই শ্লোকটা যদি কেউ ভালোভাবে বুঝতে পারে তাহলে সে অবশ্যই এটা বুঝে নেবে যে হিন্দু ধর্মগ্রন্থে স্রষ্টা একজন। এই যে লিমিটেড বস্তু মানুষ উপাসনা করছে এগুলোর উপাসনা করা যাবে না। এই যে মানুষ যেগুলোর উপাসনা করছে সব, কেউ চন্দ্র, কেউ সূর্য, কেউ নক্ষত্র, বিভিন্ন নক্ষত্র উপাসনা করছে, এগুলো আসলে লিমিটেড, এগুলো ব্রহ্ম নয়। ব্রহ্ম একজন, তাকে মানুষ এই চোখ দ্বারা দেখতে পায় না, হ্যাঁ, ইত্যাদি আরও অনেক কথা। তো আশা করছি এই বিষয়টা আপনাদের নিকট একদম ক্লিয়ার।